তো বন্ধুরা, আজকে আমি যাব আমাদের ভারতের তৃতীয় বৃহত্তম তীর্থস্থানে, যার কিছু জায়গার ভিউ এবং কিছু জায়গার জিনিস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সেখানকে যাবার জন্য আমি দোকানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে দোকানটা বন্ধ করে তালা মেরে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে আমি খাওয়া দাওয়া স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে, এবং আমার পাশের বাড়ির একজন দাদা ভাই যাবে বলে তাকেও আমি ডেকে নিলাম, এবং যে দেখি সবাই পাঞ্জাবি টুপি পরে এসেছে এবং আমরাও পাঞ্জাবি টুপি নিয়ে এসেছিলাম, সেগুলোও পরে নিলাম। ভেবেছিলাম রাস্তায় যেতে যেতে মাঝপথে পরে নেব, কিন্তু এখনই পরে নিতে হলো। আমার দেখে এই ভাইটিও ড্রেসটি চেঞ্জ করে পাঞ্জাবি পরে নিল। তারপর আমাদের অনেকটা সময় অপেক্ষা করার পর গাড়ি চলে আসে। তারপর আমরা এক এক করে সব গাড়িতে উঠে পড়লাম। উঠে পড়ে রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে। আমরা যাচ্ছিলাম গুনতিতে 7 জন, তার মধ্যে এই ভাইটি আমাদের গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল, আর আমরা কজন ছিলাম তাদেরকেও দেখিয়ে দিলাম ভিডিওতে। আমাদেরকে যেতে হবে 80 কিলোমিটার জার্নি করে, যার অর্ধেক রাস্তা এরকম সুন্দর ছিল এবং বাকি অর্ধেক রাস্তা এতটাই খারাপ ছিল যে আমি মোবাইল ধরে ভিডিও করব নাকি আমি নিজে ধরে বসবো বুঝে উঠতে পারছিলাম না। তাই আমি ভিডিও বন্ধ করে নিজে ভালো করে ধরে বসলাম। তারপরে মাঝপথে গাড়ি থামিয়ে চায়ের সাথে নিয়ে নিলাম একটা ছোট্ট ব্রেক। তারপরে তীর্থস্থানে পৌঁছাবার আগে এই গেটটি দেখতে পাবে, জায়গাটি ফুরপুরা দরবার শরীফ। তারপর ভিড়ের জন্য রাস্তাতেই নেমে পড়লাম। দেখতে পাচ্ছ তোমরা রাস্তার মধ্যে কত জ্যাম। এই জ্যামের জন্যে গাড়িগুলো ঠিকঠাকভাবে যেতে পারছিল না, তাই আমরা নেমে হেঁটে হেঁটে যেতে শুরু করলাম। আমাদের মূল জায়গায় পৌঁছাতে হলে আমাদেরকে প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, আর যত মূল জায়গার দিকে এগোচ্ছি ততই ভিড় বাড়ছে। তোমাদেরকে ক্যামেরাটা একটু ব্যাক সাইডে ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকো মানুষের সমাগমটা কীরকম। ফুরপুরার এই জায়গার প্রতিটা অলিগলি এইরকম ভিড়, কোনো জায়গায় বাদ নেই। এখানে দাদা হুজুরের ছোট ছেলে অর্থাৎ ছোট হুজুরের সর্বসানী উপলক্ষে 21শে আশ্বিন প্রতি বছর একটা জলসার মাহফিল আয়োজন করে, যার জন্য এত মানুষ ছুটে আসে দূর দূর থেকে। এই হচ্ছে তিনার আব্বাজান অর্থাৎ দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের মাজার। ক্যামেরাটা ব্যাকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো তার ভিউ। এটি হলো সেই ভারতের তৃতীয় বৃহত্তম তীর্থস্থান, যিনার জন্য পশ্চিমবঙ্গের মুসলিমরা হেদায়েত পাচ্ছে। এটি হলো এই জায়গার গেট। কি অপূর্ব সুন্দর, দেখে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, এবং আমার এক মুহূর্ত মনে হলো ইনার গেট জান্নাতের ফুল দিয়ে সাজানো। ফুলের গাছটিও ছিল অরিজিনাল। তারপরে জীবনে প্রথমবার এই হালিম খেতে বসলাম, যার টেস্ট নেবার অনেক দিনের ইচ্ছে ছিল। তো আজকে খেলাম, দেখলাম কতটা টেস্টি। খাবারটা যতটা আবেগ নিয়ে খেতে বসলাম, খেয়ে অতটাও টেস্ট পাওয়া গেল না, এক কথায় মোটামুটি। তারপরে চলে গেলাম বিখ্যাত একটা আতরের দোকানে, যেখানে সব রকমের আতর ছিল। তাই ভেবে উঠতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। সেই জন্য আমি বেশি ঘাটাঘাটি না করে আমার জানা এই 2টি আতর নিয়ে নিলাম। তারপর এখান থেকে আতরগুলি নিয়ে বেরিয়ে পড়লাম একটি স্পেশাল চায়ের দোকানে, যেখানে কাকুটা চাটা স্পেশাল করে মালাইকারি দিয়ে বানায়। আর এই হলো সেই মালাইকারি যেটা কাকুটা চায়ে দিয়ে একদম অতুলনীয় করে তোলে চাটা। চাটা খাবার পর বুঝলাম সত্যি কতটা অতুলনীয়, যতটা বলছিল তার থেকেও বেশি। তারপর আমরা সবাই চলে গেলাম একটা হালুয়া খাবারের দোকানে, যেখানে ছিল বিভিন্ন রকমের হালুয়া। সেখান থেকে যে যার পরিমাণ মতো খাবার নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে। তখন বাজে রাত 12টা 20, আর ঘর থেকে বেরিয়েছিলাম দুপুর 2টো। এখন এক এক করে সবাই গাড়িতে উঠে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে। একটু সকাল করেই বেরিয়ে পড়লাম, কেননা আমাদেরকে অনেকটা পথ অতিক্রম করে যেতে হবে। ফেরার পথে ল্যাম্পপোস্টের লাইটগুলো এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে ভিডিওতে না দেখিয়ে পারলাম না। যেতে যেতে মাঝপথে লাইন হোটেলে দাঁড়িয়ে চা খেয়েছিলাম, সেটা আর দেখালাম না। তারপর দাদা ভাইটা আমাদেরকে যখন পৌঁছে নামিয়ে দিয়ে গেল, তখন ঘড়িতে বাজে 2:45, আর আমার গাড়িতে খুব গরম লাগছিল বলে পাঞ্জাবিটা খুলে দিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, চললাম বাড়ি। আসসালামু আলাইকুম।